বললাম বাবাজি মুসলমান ভাইরাও, এই আব্দুর রহমানের বিবি আমার নবী মুস্তাফার তুতু মুবারকের বরকতে বাবাজি 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেছিলেন, গো আব্দুর রহমানের বিবি, তুমি তো 30 পারার হাফিজা হলাও, তোমাদের গ্রামে যত মহিলা আছে তাদেরকে নামাজ শিখাবাও, কোরআন শিখাবাও, পর্দা করাবাও, বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি করাবাও। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, ঠিক আছে গো নবী যে আমি সেটাই শিখাবো। সকাল হলো, এখন বেরাদ আব্দুর রহমান বলছে, বিবি গো আসো কোরআন পড়তে এসো। ও বিবি আরেকটা বছর চেষ্টা করো। আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, বিবি গো তুমি তো 3 বছর ধরে আলিফ পর্যন্ত চিনো নাই, আবার বলছো 30 পারা হাফিজা হয়ে গেলে কেমন করে? তখন আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। ও বাবা, আমাদের থুতু যদি পানিতে ফেলে আর কেউ পানি খাবে? জি, আমাদের থুতু যদি গোশতে কেউ ফেলে দেয় গোশত কেউ খাবে। আমাদের থুতু যদি কোনো আটাতে ফেলে দেয় আর কেউ রুটি খাবে? খাবে না। কিন্তু আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে থুতু মুবারক ফেলাতেন, ওই পানিটাও মিঠা পানি হয়ে যেত। ও মা খালা, আমার নবীজি যদি গোশতে যদি থুতু মুবারক ফেলে দিতেন, ওই গোশতের বরকত বেড়ে যেত। আটাতে যদি থুতু মুবারক দিতেন, ওই আটার বরকত বেড়ে যেত। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। এই পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন না। এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এই নবীর জন্য জীবন দিব, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য বাবাজি আমরা কুরবান হতেও রাজি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমি 30 পারা হাফিজা হয়ে গেছি। আমাকে নবীজি বলেছেন যতগুলি মহিলা আছে গ্রামে তাদের সবাইকে কোরআন শিখাতে হবে, পর্দা করাতে হবে এবং নামাজ শিখাতে হবে। আব্দুর রহমানের বিবি বাবা 3 বছর ধরে মহিলাদেরকে কোরআন শিক্ষা দিল, পর্দা করিয়ে দিল, নামাজ শিক্ষা দিল। এদিকে আব্দুর রহমানের বিবি তিনি বিছানাগত হয়ে গেল। কিছুদিন পর বাবাজি আব্দুর রহমানের বিবি আপনার দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু বেরাদার আব্দুর রহমান দুই চোখের পানি ঝরায় ঝরায় কান্না করে, আল্লাহ গো আমার বিবি এত ভালো ছিল, 30 পারা হাফিজা ছিল, আল্লাহ আমার বিবিকে জান্নাতি বানিয়ে নিও। আব্দুর রহমান তিনি ফজর নামাজের পর সমস্ত মুসল্লিগণকে নিয়েছে তিনার বিবির কবর জিয়ারত করত। একদিন, দুদিন, 3 দিন যখন জিয়ারত করা হলো, সমস্ত মুসল্লিগণ বলে, হুজুর গো আপনার বিবির কবরে এত খুশবু কেন? জোরে বলেন। হুজুর গো আমরা তো অনেক কবর জিয়ারত করেছি, এরকম খুশবু পাই নাই, কিন্তু আপনার বিবির কবরের এত খুশবু কোন বেড়াতেছে? আব্দুর রহমান বলছে, শোনো গো তোমরা, আমার বিবি 30 পারা হাফিজা ছিল, আমার বিবি পর্দাবালি হয়েছিল, আমার বিবি নামাজ পড়তো, আমার বিবি মিথ্যা কথা বলতো না, গ্রামের মহিলাদেরকে পর্দা করিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে কোরআন শিখিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়ে গেছে। তার বদৌলতে তার কবর থেকে আল্লাহ হয়তো খুশবু দিতেছে। ও বাবা রে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় তাদের দেহ কবরে পৌঁছে না। কি পৌঁছে? পাবে না। আর এখনকার আমার মায়েরা মুখ যত হ্যালো খেলা বলে শুনে পড়ে, যত জামাকে আল্লাহ বলছে কবরে একবার আয়, তোদের মুখে এমন এমন পোকা দেব, একদিনে সমস্ত মুখের মাংস গুলো কে সাবা করবে। ও মা জাননি, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি হক কথা বলবো। অনেক মহিলা হয়তো রাগ করতে পারে, কিন্তু মা আমি ভালো কথা বলতেছি। অনেকে মা বলে রাতে বাবা স্বামীর কাছে আর সাজতে যায় না। কি সাজে? পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না?
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না? এই মায়েদেরকে বলো মা পর্দা করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর বেপর্দা হয়ে চললে মা আপনার দুনিয়ায় দাম থাকলো না, আখিরাতেও দাম থাকলো না। এখনকার মহিলারা এমন এমন পোশাক পরছে রে বাবা, বাবা রে, এরাই সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ঠিক না? তাই মহিলাদেরকে বলছি মা যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরেন, টাইট জামা পরিয়েন না। মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? 5টা। হালকা হালকা করে বলে দিই। এই মা খালা, আজ আপনার বেটি হোক বা নিজের বৌমা হোক, যেই হোক না কেন, তাদেরকে এই ধরনের পোশাকগুলো জীবনে পরতে দিবেন না। যদি পরতে দেন তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বেটিকে জাহান্নামে দেবে, আপনার স্বামীও যাবে জাহান্নামে, তার বাপকে নিয়ে যাবে জাহান্নামে। 1 নাম্বার হচ্ছে টাইট জামা কেউ পরবেন না। কি বললাম? এখনকার অনেক মহিলা টাইট জামা পরে পরে বাবাদের ছেলে পটাছে। ঠিক আছে, দেখো আমার বডি কত, এই দেখো বডি দেখাচ্ছে, দেখো আমার বডি।